আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যশোর টিম্বার এন্ড ফার্নিচারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদেরকে কিছু কাঠের কালেকশন দেখাচ্ছি যে আমাদের এখানে কি পরিমাণ কাঠ স্টকে থাকে। তো আমাদের এখানে আসলে সব সময় 2-4-5টা কাঠ স্টকে থাকে। এই ব্রিজের নিচ দিয়ে মোহাম্মদপুর, যারা আমার এখানে আসছেন, মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে দেখবেন যে অনেক কাঠ, এগুলো সবই আমাদের আপনাকে দোয়ায় আমি সবসময় স্টকে সবসময় কাঠ রাখি। তবে এই কাঠগুলো হলো আমাদের যশোরের মেহগনি কাঠ, যশোরের মেহগনি সাইজ কাঠ। এগুলো দরজা এবং চৌকাঠের কাঠ, এগুলো সবই চৌকাঠের সাইজ, এগুলো সবই চৌকাঠের সাইজ। এখানে আমরা এনে রাখছি। এগুলো আমাদের ভিতরে প্রসেসিং করার জায়গা আছে। যারা আপনারা এসছেন আমার এখানে অবশ্যই দেখছেন যে আমরা মেহগনি কাঠগুলো কিভাবে প্রসেস করি। প্রথমে আমরা কেমিক্যালের মধ্যে ভিজায় রাখি, এরপরে কেমিক্যালের মধ্যে ওখানে আমরা কি করি, ওখান থেকে আমরা সিদ্ধ করি, যেটাকে বয়েলিং বলা হয়। প্রথমে কেমিক্যাল করি যাতে গুণ না লাগে, এই জন্য আমরা কেমিক্যাল করি। এরপরে বয়েলিং করি, মানে সিদ্ধ করি কেন, যাতে ছোট বড় না হয় বা শক্ত হয় বা জিনিসটা গুণ থেকে দীর্ঘদিন যাবত হেফাজত থাকে। তো আপনারা যারা মেহগনি কাঠ নিতে চান অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে যে বয়েলিং করা কিনা, বয়েলিং কোথায় করে, কি আশায় বিষয়। অনেক দোকানদার মুখস্থ বলি দিবে, অনেক ব্যবসায়ী আছে, যার কারণে আমাদের অনলাইনে ব্যবসাটা অনেক মার খেয়ে গেছে, অনেক সমস্যা। কারণ মুখে সবাই মুখস্থ বলে দেয় যে এগুলো সব কেমিক্যাল বয়েলিং। আসলে আপনারা এসে দেখলে পারবেন যে কয়জনের কেমিক্যাল বয়েলিং আছে, দেখবেন যে অধিকাংশরই নাই। তো আমাদের এখানে যারা আসবেন নিজের চোখে দেখে নিতে পারবেন যে আমাদের এখানে কেমিক্যাল বয়েলিং আছে কি না। 100% দেখাইতে পারবো আমরা যে আমরা এখানে কেমিক্যাল বয়েলিং কোথায় করি। তো সাথে এইগুলো সবই আসলে আমাদের সাইজ কাঠ, এগুলো একটাও কেমিক্যাল বয়েলিং করা হয় নাই। এগুলো আমরা এখন আস্তে আস্তে করে কেমিক্যাল করব, এরপরে আমরা এটা বয়েল করব, এরপর সিজন করে পাল্লা তৈরি করব। তো দেখেন ভিউয়ার্স, এটা 100% অরিজিনাল মেহগনি কাঠের। এটা মেহগনি কাঠ ছাড়া অনেক লোক আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই মেহগনি কাঠের পাল্লা এত কম রেটে কেমনে দিবেন। তো যারা কাঠ চিনেন তারা দেখেন কাঠের কালার দেখেই বলতে পারবেন 100% এটা মেহগনি কাঠ, 100% মেহগনি কাঠ। একটা কাঠ এর মধ্যে 2 নম্বরই নাই, একটা কাঠ মেহগনি কাঠ ছাড়া নাই। তো এই কাঠগুলো আমরা প্রসেস করি, প্রসেস করার পরে সিদ্ধ করি, সিদ্ধ করার পরে সিজন করি, সিজন করার পরে দেখেন এইগুলো মেহগনি কাঠ। এইগুলো আমরা ওখান থেকে নিয়ে এগুলো আমরা প্রথমে কেমিক্যাল করছি, কেমিক্যাল করার পরে এগুলো সিদ্ধ করে সিজন করে আমরা এখানে রাখছি। এখন কাজের জন্য আস্তে আস্তে ঢোকাবো। সিজন করলে এই বয়েলিং করলে দেখেন কালারটা কেমন হয়ে যায়, হ্যাঁ এমনই হয়ে যায়। তো আমাদের এখানে অরিজিনাল, এটা হলো শিলকলই, অরিজিনাল শিলকলই চৌকাঠের কাঠ। আপনারা শিলকলই চৌকাঠ, নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ, হ্যাঁ এটা হলো অরিজিনাল গামারি, এটা গামারির পাল্লার কাঠ। দেখেন এটা একটু দাগ দোগ আছে, একটু বেশি দাগ দোগ থাকে, ছিদ্র থাকে। তো আমাদের এখানে সব কাঠই মজুদ রাখা। এই পেছনে দেখা যায় একটু, এটা হলো অরিজিনাল গামারি, গামারির সলিড পাল্লা, এখানে ফিনিশিং দেওয়া হয় নাই, হ্যাঁ এটা ফিনিশিং এখনো দেওয়া হয় নাই, ফিঙ্গারিং সিস্টেম করা। তো এই ধরনের গামারি পাল্লা যদি আপনারা নিতে চান তাহলে অনলি 8,500 টাকা হলে এই ধরনের ডিজাইন পাল্লা আপনারা নিতে পারবেন। তো আমাদের এখানে কাঠের কালেকশন তো আসলে বহুত কালেকশন আছে, কাঠের কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে। আমাদের এখানে বহুত কাঠ অনেক কাঠ স্টকে রাখা আছে। আপনাদের চাহিদা মোতাবেক এই মেহগনি কাঠের পাল্লার রেট তো আপনারা আমাদের ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। তো লোকেশন অনুযায়ী চলে আসবেন, অরিজিনালি আমাদের এখানে বয়েলিং দেখতে পারবেন। যদি সময় সুযোগ মতো আসতে পারেন ইনশাল্লাহ চোখের সামনে নিজে দেখতে পারেন কিভাবে আমরা সিদ্ধ করি, হ্যাঁ কিভাবে সিদ্ধ করি, এবং সিদ্ধ করলে কাঠের গুণগত মান অনেক ভালো হয়, যেটা 30 বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি। মেহগনি কাঠের একটা চৌকাঠের রেট অনলি 2,500 টাকা, যেটা গ্রামগঞ্জের থেকে যদি আপনি নেন সেটা আপনার 3,500-4,000 টাকা নিবে, কিন্তু সেটা কোনো বয়েলিং পাবেন না, নর্মালি নিবেন। আর আমাদের এখানে 100% লিখিত আকারে গ্যারান্টি সহকারে 30 বছর গ্যারান্টি সহকারে চৌকাঠ নিতে পারবেন মাত্র 2,500 টাকা। মাত্র 2,500 টাকা হলে চৌকাঠ আপনারা নিতে পারবেন। এবং সারা বাংলাদেশে নেওয়ার সেই সুন্দর সিস্টেম আছে, সেই ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে একটা চৌকাঠ আপনি অনলি 300 টাকা হলে নিতে পারবেন। তো এই আর বেশি বাড়াবো না, আমাদের এখানে বহুত কাঠ স্টকে রাখা আছে, আপনারা আসলে সামনাসামনি দেখে নিতে পারবেন। তো এখানে আর বেশি আমরা আগাবো না, এখানে শেষ করছি। আজকে আপনাদের কাঠের দেখালাম যে কাঠ কিভাবে আমরা প্রসেস করি ইত্যাদি কথা বললাম। এবং আমাদের ভিডিও শুরুতে দেখবেন আমাদের ভিতরে আমরা কোথায় সিদ্ধ করি ভিডিও শুরুতে, এগুলো প্রত্যেকটা ভিডিওর শুরুতে থাকে। তো সবাইকে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।